যেমন কর্ম তেমন ফল, ইচ্ছা থাকলেই উপায় হয়। নানা মুনির নানা মত, অতি লোভে তাঁতি নষ্ট, নেই মামার চেয়ে নানা মামাই ভালো। এরকম অসংখ্য প্রবাদ বাক্য আমরা আমাদের ডেইলি লাইফে শুনে থাকি, কখনো কোনো গল্পে, কখনো টিভিতে, কখনো কারোর মুখে, আবার কখনো কখনো আমরা নিজেরাই এই প্রবাদ বাক্যগুলো বলে থাকি। আবার এই প্রবাদ বাক্যের উপরে কত বড় বড় গল্প তৈরি হয়েছে। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই প্রবাদ বাক্যগুলোর ইংরেজি কি? ইংরেজিতে এই প্রবাদ বাক্যগুলোকে কিভাবে বলা হয়? ওয়েল, আজকের টপিকটা মূলত এর উপরে। আজকের টপিকে আমি তোমাদেরকে জানাতে চলেছি এরকমই 10টি প্রবাদ বাক্য এবং তার ইংরেজি, যেগুলো তোমার ডেইলি স্পিকিং এ খুব কাজে আসবে বলে আমি মনে করি। তো আর দেরি না করে চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, তোমরা অবশ্যই তোমাদের সামনে একটি নোটবুক ও একটি পেন নিয়ে রাখবে, যাতে করে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো তুমি নোট করতে পারো অ্যান্ড পরে মুখস্থ করে মেমোরাইজ করতে পারো। সো আর দেরি নয়, চলো শুরু করা যাক। প্রথমে জানা যাক প্রবাদ বাক্যের ইংরেজি। এটা যেন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রবাদ বাক্যের ইংরেজি মূলত প্রোভার্ব। নাম্বার 1, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যেরকম কাজ করবে তুমি তার সেরকমই ফল পাবে। As you sow, so shall you reap. As you sow, so shall you reap. আজকে যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি আগামীতে সফলতা পাবে, বাট আজকে যদি তুমি পরিশ্রম না করে নিজের সময়কে হেলায় হারাও তাহলে তুমি আগামীতে অন্য 5 ফর্মেট খারাপ ছাড়া অন্য কোনো ফলই পাবে না। এই গল্পের উপরে ভিত্তি করে মূলত এই প্রভাবটি তৈরি। As you sow, so shall you reap. নাম্বার 2, ইচ্ছা থাকলেই উপায় হয়। Where there is a will, there is a way. এই প্রবাদ বাক্যটির মিনিং কিন্তু খুবই অর্থমূলক, খুবই জ্ঞান। মানুষ কি না পারে, মানুষ ইচ্ছা করলে সবই পারে। আর যদি মানুষ ইচ্ছা না করতো তাহলে মানুষ মঙ্গল গ্রহে পৌঁছাতে পারতো না। একে বলে উইল পাওয়ার। উইল পাওয়ার হচ্ছে এমন একটি পাওয়ার যে একজন মানুষকে হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে। এই জন্য এই প্রবাদ বাক্যটি হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছে থাকলে উপায় হয়, এর অর্থ খুবই পাওয়ারফুল। প্রভাব নাম্বার 3, পরিশ্রম সৌভাগ্যের প্রতীক। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। আমি এই প্রবাদ বাক্যতে সবচাইতে বেশি জাজ করি এবং 100% জাজ করি, কারণ পরিশ্রম ছাড়া কোনো মানুষের জীবনে সফলতা অর্জন করতে পারবে না। একমাত্র পরিশ্রমই পারে যে কাউকে সফলতা দেয়। এজন্যই বলে ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। প্রভাব নাম্বার 4, অতি লোভে তাঁতি নষ্ট। দ্যাটস অল, লস অল। এই প্রভাব বাক্যটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সকলেই তো জলপরি ও কাঠুরের গল্প শুনেছি, যেখানে লোভী কাঠুরে লোভ করার জন্যই, শুধুমাত্র লোভ করার জন্যই তার শেষ সম্বলটুকু কোয়ালিটিকে হারাতে হয়েছিল, যেখানে তাকে পথে বসাতে হয়েছিল। একেই বলে দ্যাটস অল, লস অল। প্রভাব নাম্বার 5, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। A tree is known by its fruit. A tree is known by its fruit. এই প্রবাদ বাক্যটি আমার সবচেয়ে ফেভারিট। মনে করো রাফিন এবং সাফিন দুই বন্ধু, যেখানে রাফিন খুবই ট্যালেন্টেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এবং যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে সে খুব সহজেই সেটাকে হ্যান্ডেল করতে পারে। বাট তার কমপ্লিটলি উল্টো হচ্ছে সাফিন, যে কোনো কিছু তো পারেনি না অথচ বড় বড় কথা বলে। একদিন তাদের টিচার তাদেরকে ক্লাসে প্রেজেন্টেশন দিতে বলে, যেখানে সাফিন খুব স্মার্টলি প্রেজেন্টেশন দিয়ে দেয়, বাট রাফিন সেখানে তাদের ফ্রেন্ডকে বলে আমি খুব ইজিলি প্রেজেন্টেশন দিয়ে দিতে পারবো, আমার কোনো ব্যাপারে নেই প্রেজেন্টেশন দেওয়া। অথচ সে যখন ক্লাসরুমে সকলের সামনে গেল তখন তার মুখ থেকে একটা শব্দ বের হতো না। একেই বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। A tree is known by its fruits. প্রভাব নাম্বার 6, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। A friend in need is a friend indeed. A friend in need is a friend indeed. তোমরা তো নিশ্চয়ই দুই বন্ধু ও ভাল্লুকের কাহিনী শুনেছো, যেখানে দুই বন্ধু যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তারা একটি ভাল্লুকের সম্মুখীন হয়। সেখানে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে ছেড়ে নিজের জীবন বাঁচাতে একটি গাছের উপরে চড়ে বসে, যেখানে দ্বিতীয় বন্ধু শুধুমাত্র তার নিজের সাথে পূরণের জন্যই তার বন্ধুকে বিপদের মুখে ফেলে চলে আসে। এই গল্পটির মূল শিক্ষাই হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড।
প্রভাব নাম্বার 7, চকচক করলেই শোনা হয় না। All that glitters is not gold. All that glitters is not gold. এই প্রভাবটিও মূলত লাস্টের প্রভাবটির মতো, অর্থাৎ চকচক করলেই শোনা হয় না। কোনো কিছু দেখতে অনেক সুন্দর, কেউ দেখতে অনেক সুন্দর, খুব স্মার্ট, খুবই হ্যান্ডসাম, এটা কোনো ব্যাপার না। তার কর্মই বলে দেবে সে আসলে কি। মানুষ তো সুন্দর হতেই পারে, বাট তার কর্ম কেমন সেটা হচ্ছে মেইন ব্যাপার। এটাকেই বলে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। প্রভাব নাম্বার 8, আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এই প্রভাবটি আমার খুবই পছন্দের একটি প্রভাব, অ্যান্ড এটা খুবই শিক্ষণীয়। আয় বুঝে ব্যয় করো, অর্থাৎ নিজের আয় বুঝে তারপরে ব্যয় করতে হবে। যদি আমাদের আয় কম হয়, যদি ব্যয় বেশি হয়, তাহলে কখনোই আমরা জীবনে ফাইট করতে পারবো না, কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারবো না, সার্ভাইভ করতে পারবো না। এই অর্থ বোঝাতে মূলত এই প্রভাবটি ব্যবহার করা হয়, আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। প্রভাব নাম্বার 9, ক্ষমায় পরম ধর্ম। ক্ষমায় পরম ধর্ম। ফরগিভনেস ইজ ডিভাইন। ফরগিভনেস ইজ ডিভাইন। আমাদেরকে ক্ষমা করা শিখতে হবে। পৃথিবীতে মহান মানুষ সেই যে ক্ষমা করতে জানে। সে মহান মানুষ নয় যে কাউকে ক্ষমা করে না, সকলকে অপমান করে। আর আমাদেরকে ক্ষমা করা অবশ্যই শিখতে হবে, কেননা আমরাও আমাদের সৃষ্টিকর্তার প্রতি এটারই আশা রাখি। এজন্যই বলা হয় ফরগিভনেস ইজ ডিভাইন, ক্ষমায় পরম ধর্ম। অ্যান্ড দ্য লাস্ট প্রভাব অফ দ্য ডে, একতাই বল। একতাই বল। ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। তোমরা তো নিশ্চয়ই সেই গল্পটি শুনেছ যেখানে একজন কৃষক, তার 10টি সন্তান ছিল। সেখানে কৃষক একদিন তাদের 10টি সন্তানকে রেস্ট নেওয়ার জন্য তাদেরকে একত্রিত করে এবং তাদের সকলের হাতে একটি করে স্টিক দেয় এবং তাদেরকে বলে যে এই স্টিকগুলো তোমরা ভেঙে দেখো। সেখানে সেই সন্তানগুলো খুব ইজিলি সেই স্টিকগুলো ভেঙে ফেলে। তারপর তার পিতা সেই সমস্ত স্টিকগুলো একসাথে করে এক একজন সন্তানের হাতে দেয়, যাদেরকে বলে তোমরা এগুলো ভেঙে দেখো। বাট কোনো সন্তানই সেই স্টিকগুলো ভাঙতে পারে না। এখান থেকে প্রমাণিত হয় একতাই বল, মানুষ একা কিছুই করতে পারে না। এর জন্যই বলা হয় ইউনিটি ইজ স্ট্রেংথ। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল কিছু প্রভাব যেগুলো আমি মনে করি ডেইলি স্পিকিং এ তোমাদের খুব বেশি কাজে আসবে। এখন তোমাদের একটাই কাজ, তোমরা এই প্রবাদ বাক্যগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে এবং মেমোরাইজ করে রাখবে, যাতে আগামীতে এই সমস্ত কিছু নিয়ে তোমাদের আর প্রবলেম ফেস করতে না। তো আজকের মতো এতটুকু। If you like my video, please give a like and share my video with your friends and relatives. And yes, if you're new to this channel, please subscribe my channel and stay with us. Allah Hafiz.